কর্মজীবনের ব্যস্ততার মধ্যে আমরা ভুলতে বসেছি আমাদের অতীত ইতিহাসকে। নগরায়ণ এমন পর্যায়ে পৌঁছেছে যে শহরের মধ্যে থাকা ঐতিহাসিক স্থাপত্যগুলোকে টিকিয়ে রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ। ইতিহাস জানার কৌতূহল আমাদের সকলের মধ্যেই আছে। তাই আজ আমি এই ভিডিওতে এমন দুটি মন্দিরের সন্ধান দেব যার পিছনে লুকিয়ে রয়েছে 250 বছরের পুরনো রাজবাড়ির ইতিহাস। চলুন আজ আমরা ঘুরে আসি এই ঘিঞ্জি শহরের মধ্যে থাকা 180 বিঘা জায়গার ওপরে গড়ে ওঠা বিখ্যাত ভূকৈলাস শিব মন্দির ও রাজবাড়ির মধ্যে থাকা পতিত পাবনী দুর্গা মন্দির থেকে। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুমন, আর আপনারা দেখছেন ট্রাভেলার সুমন সাগনিক। আপনারা যারা আমার চ্যানেল প্রথম দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবারে আসি এখানে আপনারা আসবেন কিভাবে। চক্র রেলে এলে খিদিরপুর স্টেশনে নেমে 10 মিনিটের হাঁটা পথ, শিয়ালদা থেকে 227 নম্বর বাস, হাওড়া থেকে 12C অথবা বালিখাল খিদিরপুর মিনি বাসে খিদিরপুর ট্রাম ডিপো স্টপেজে নেমে 5 মিনিটের হাঁটা পথ। চলুন এবার রাজবাড়ি দেখতে দেখতে রাজা জয়নারায়ণ ঘোষালের সংক্ষিপ্ত জীবনী আমরা জেনে নিই। 1752 সালের সেপ্টেম্বরে অধুনা লুপ্ত গড়গোবিন্দপুর অঞ্চলে জয়নারায়ণ ঘোষাল জন্মগ্রহণ করেন। সংস্কৃত, হিন্দি, বাংলা, আরবি, ফার্সি ও ইংরেজি ভাষা এবং সাহিত্য বিষয়ে বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। তার সাহিত্য অনুরাগ ও কবিত্ব শক্তির জন্য রাজকবি হিসাবে প্রসিদ্ধ হয়েছিলেন। তদানীন্তন পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন শেক্সপিয়ারের সময় তিনি সরকারি সুপারিনটেন্ডেন্ট পদ গ্রহণ করেন। শৃঙ্খলার সঙ্গে সুশাসনের প্রবর্তন করেন। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং অন্য জ্ঞানী ও গুণীজনেদের সঙ্গে নানান হিতকর কাজ করেন, যেমন বিদ্যালয়, অনাথ আশ্রম, হাসপাতালে অর্থদান ইত্যাদি। দিল্লির বাদশাহ মোহাম্মদ জাহানদার শাহ তাকে 3000 মতান্তরে 3500 মনসবদারি সনদসহ মহারাজা বাহাদুর উপাধি দেন। সাধক রামপ্রসাদ এই অঞ্চলটির নাম দেন ভূকৈলাস। 1228 বঙ্গাব্দের 25শে কার্তিক, ইংরাজির 1821 খ্রিস্টাব্দ পূর্ণিমা তিথিতে মাত্র 79 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। চলুন এবার পতিতপাবন দুর্গা মন্দিরে প্রবেশ করি। সামনেই পাথরের ফলকে সংক্ষেপে আছে জয়নারায়ণ ঘোষালের জীবনী। পাথরের খোদাই দেখে বুঝতে পারছেন এর প্রাচীনত্ব। আর ডান দিকে দুর্গা মন্দিরের প্রতিষ্ঠার বৎসর। এই মন্দিরের ভেতরে যে পতিতপাবনী মা দুর্গার মূর্তিটি রয়েছে সেটি অষ্টধাতু দ্বারা নির্মিত এবং এই মন্দিরের প্রতিষ্ঠাকালে পূজা করেছিলেন স্বয়ং রামপ্রসাদ। ভোর 5টায় আরতি দিয়ে শুরু হয় এই মন্দিরের পূজা। তারপর দুপুরের পূজা, দেবীকে নিত্যভোগ প্রদান আর সন্ধ্যাবেলার আরতি। দুর্গা মন্দির থেকে বেরিয়ে সামনেই যে পিলারগুলো দেখছেন এটি দুর্গা মন্দির থেকে রাজবাড়িতে প্রবেশের পথ। এই দুর্গা মন্দির প্রাঙ্গণে রয়েছে আরও ছোট ছোট 4টি মন্দির। এটি মহাকাল ভৈরব মন্দির। এর ঠিক উল্টো দিকে রয়েছে মাতা কালী গঙ্গার মন্দির। আর এটি হলো
বাবা পঞ্চানন্দের মন্দির। আর এটি মহাদেব শিবের মন্দির। এই দুর্গা মন্দির প্রাঙ্গণেই এই চারটি মন্দির চারটি কোণায় আছে। এছাড়াও এই প্রাঙ্গণে রয়েছে দুটি কামান। দুর্গা মন্দিরটি হিন্দু, মুসলিম ও গ্রিক স্থাপত্যে নির্মিত হয়েছে। আর সামনেই সোজা দেখতে পাচ্ছেন নাট্যমঞ্চ। এখানে একসময় বিভিন্ন যাত্রাপালা এবং নাটক অভিনীত হতো। এবারে আমি চলে এসেছি শিব মন্দিরের দিকে মূল প্রবেশদ্বারে, যেখানে বড় বড় এই পিলারগুলি এই রাজপ্রাসাদের প্রাচীনত্ব প্রমাণ করে। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো এই কয়েকটি পিলার। আর ঠিক রাজপ্রাসাদের উল্টো দিকেই রয়েছে ভূকৈলাসের জোড়া শিব মন্দির। এই শিব মন্দির খোলা থাকে সকালে 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। এখন আমি চলে এসেছি শিব মন্দিরের ঠিক উল্টো দিকে। এই বিরাট জলাশয়টি রাজা জয়নারায়ণ ঘোষাল খনন করিয়েছিলেন শিব মন্দিরের প্রতিষ্ঠাকালে। এই জলাশয়টি শিবগঙ্গা নামে পরিচিত। এই জোড়া শিব মন্দির দুটির নাম জয়নারায়ণ ঘোষাল তার মাতা এবং পিতার নামে উৎসর্গ করেছিলেন। একটির নাম দেন রক্ত কমলেশ্বর আর অপরটির নাম দেন কৃষ্ণ চন্দনেশ্বর। গোটা শ্রাবণ মাস জুড়ে ভক্ত সমাগমে এই মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভোলে বাবার জয়ধ্বনিতে। শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয় এখানে। স্থানীয় লোকজনের উৎসাহ চোখে পড়ার মতো। আর পার্শ্ববর্তী মাঠে শিবরাত্রি উপলক্ষে বসে বিশাল মেলা। আর এই মেলা চলে 15 দিন ধরে। আর দিঘির চারধারে রয়েছে বহু প্রাচীন গাছ। তাই মনস্কামনা পূর্ণ করার জন্য অনেকে লাল সুতো বেঁধে দেন এই গাছে। সুন্দর বাঁধানো এই দিঘি চত্বরটি ঘুরে দেখার মতো। তাই আপনারা যারা এখানে আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন। আর এই দিঘি চত্বরের দুদিকে রয়েছে 6টি মন্দির। এটি যেমন দেবী সরস্বতীর মন্দির, আরও আছে রাধা কৃষ্ণের মন্দির এবং এখন দেখছেন শিব ও দুর্গার মন্দির। ঠিক উল্টো দিকে আছে সিদ্ধিদাতা গণেশের মন্দির, রাম সীতার মন্দির এবং বজরংবলীর মন্দির। এখন আমি চলে এসেছি মূল মন্দির প্রাঙ্গণে। আমি ঢুকবো রাজবাড়ির দিক থেকে ডান দিকে থাকা মন্দিরটিতে, যেটিকে কৃষ্ণ চন্দনেশ্বর বলা হয়। বিশাল এই শিবলিঙ্গ পূর্ব ভারতের সর্ববৃহৎ শিবলিঙ্গ দুটি এখানেই অবস্থিত। আপনারা ছবিতে দেখে বুঝতে পারছেন এই শিবলিঙ্গগুলো কত বড়। একটিমাত্র কোষ্টি পাথর থেকে এই শিবলিঙ্গগুলো তৈরি করা হয়েছে। জোড়া এই শিব মন্দির তাই ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে বিশাল আকারের জন্য।
আর এই দুটো মন্দিরের মাঝখানে রয়েছে নন্দী মহারাজের পাথরের তৈরি এই বিশাল মূর্তিটি, যদিও এটি অনেক পরে বসানো হয়েছে। এখন আমি যাব আমার বাঁদিকে রক্ত কমলেশ্বর শিব মন্দিরে। সামনেই শিবরাত্রি, তাই নতুন করে রং করা হয়েছে। আর মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন সেই সময়কার প্রাচীন শিল্পকলা। দুটি মন্দিরের শিবলিঙ্গগুলো এতই বড় যে মাথায় জল ঢালার জন্য পাশ দিয়ে স্টিলের তৈরি সিঁড়ি করা আছে। যখন ভক্তরা জল ঢালেন, ওই পাশে থাকা সিঁড়ির ওপরে উঠে তবেই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।